বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আজকের এই পবিত্র রমজান মাসের আজকের এই প্রায় 15টি রোজা অতিবাহিত হতে চলেছে। আমার আমি আটোয়ারি থানায় যোগদান করার পর থেকে আজকে আমি আটোয়ারি থানার আইন শৃঙ্খলা বিষয়ে আমি সচেষ্ট আছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, আগের তুলনায় অনেক ভালো। আমি মাদক সংক্রান্তে আমিও জিরো টলারেন্স ঘোষণা করেছি। এখানে আমার অফিসার ফোর্সদের মাঝে আমি ব্রিফিং নেই যে কোনো মাদক এলাকা চলবে না, কোনো মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মাদক সম্পর্কে আমি প্রায় প্রতিটি রাতে অভিযান পরিচালনা করি। সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে মাদক আটোয়ারি থানার যে কোনো প্রান্তে সংবাদ পাওয়া মাত্রই আমার অভিযান পার্টি, আমার টিম সেখানে দ্রুত গতিতে চলে যায় এবং সেখানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। বর্তমান পরিস্থিতি ভালো। প্রতিটি রাতে প্রায় মাদক অভিযান সহ ওয়ারেন্টের আসামি আমরা গ্রেপ্তার করি। আমি নিজেই স্বয়ং থাকি, আমি টিমের সঙ্গে আমি নেতৃত্ব দিই, আমি নিজে এই সমস্ত পরিচালনা করি। গতকাল রাতেও আমি আমার একটি মানুষের একটি ওয়ারেন্টের তিনটি সাজা, সেই সাজাভুক্ত আসামিকে আমরা ঢাকা থেকে গ্রেপ্তার করেছি। গতকাল রাতে আমি আমার টিম পরিচালনা করে আমি একটি সাজাভুক্ত একটি ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছি। আমাদের কাজ অব্যাহত আছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক ভালো। ইতিপূর্বেও আমরা জানবেন, ইতিপূর্বেও গত কিছুদিন আগে প্রায় জানুয়ারি মাসের 14 তারিখে প্রায় ছোটধাপ রাধানগর ছোটধাপ রেলঘাটি এলাকায় একটি মেয়ে অজ্ঞাত একটি লাশ পড়েছিল। সেখানে একজন ব্যক্তি মার্ডার করে সেখানে লাশ ফেলে দিয়েছিল। বরেন্দ্র এক্সপ্রেস ঢাকা রাজশাহীগামী ট্রেন, এটাকে এই ট্রেন রাত ভোর 4:30টার দিকে এই ট্রেন এই লাশের উপর দিয়ে চলে যায়। লাশ ক্ষত বিক্ষত হয়ে যায়, মহিলার লাশ। পরে আমরা এটাকে সেই আসামিকে আমরা ওই রাধানগর এলাকা থেকেই সে সিএনজি চুরি করতে যে ধরা পড়ে, সেই তার কাছ থেকে, তার নাম ছিল সাজ্জাদ নাম, তার বয়স প্রায় 23 বছর। সে সেই একটি সিএনজি, তার সঙ্গে আরো 2-3 লোক ছিল। সে এই সিএনজি চুরি প্রাককালে জনগণ কর্তৃক ধৃত হলে সে সিএনজি সহ তাকে ধৃত করে। এরপরে আমরা থানা পুলিশ তাকে যে আমাদের কাছে সুবর্দ করলে আমরা তাকে নিয়ে আসি। তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল পাওয়া যায়। সেই অ্যান্ড্রয়েড মোবাইলে কিছু ভিডিও চিত্র, যা অশ্লীল ভিডিও চিত্র দেখা যায়। তারপরে দেখা যায় যে সেই লাশ ক্ষত বিক্ষত সেই লাশের চিত্র, যেটা রেলঘাটিতে পাওয়া গিয়েছিল, সেই লাশ তাকে জিজ্ঞাসা করলে এই লাশ কোথা থেকে আসলো, সে বলে যে এই লাশ আমি এক পর্যায়ে সে স্বীকার করে যে এই লাশ সে নিজেই মেয়েটিকে সে হত্যা করেছে, ধর্ষণ করার পর হত্যা করেছে। সেটা আমরা থানা পুলিশ আমরা সেটাকে উদ্ধার করি সেই রহস্য, এবং সেই আসামির 164 আমরা করি। সেই আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বর্তমান পরিস্থিতি এই ধরনের আরো ঘটনা যদি হয়ে থাকে, আমার আটোয়ারি থানা পুলিশ সচেষ্ট আছি। এই ধরনের ক্রুলেস মার্ডার উদ্ধার করতে আমরা সচেষ্ট আছি। আপনাকে ধন্যবাদ এই জন্যই যে একটা ক্রুলেস মানে আসামিকে আপনারা ধৃত করে তার উপযুক্ত শাস্তির আইনের আওতায় দিয়েছেন। এই জন্য আপনার সফলতা আমরা কামনা করি। এবং আমরা এটুকু জানি, আপনার এখানে যে কোনো সাধারণ পাবলিক আসলেও আপনি ওপেন ডোর রেখেছেন, যে কোনো লোক আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারে এবং তার অভিযোগ, তার সহযোগিতা করার জন্য আপনি পাশে আছেন। এটা আমরা শুনছি, এটা কতটুকু সত্য স্যার? হ্যাঁ, সঠিক বলেছেন। আসলে আমি আসার পর থেকে আমি যে সমস্ত জায়গায় আমি সেমিনারে সবাই আমি যোগদান করি, সেখানে আমি ওপেন বলে থাকি যে আমার থানায় আপনাদের জন্য উন্মুক্ত। আমার কাছে আসতে আমাদের কোনো মাধ্যম লাগবে না, কোনো মাধ্যম লাগবে না। যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে আমার এই মোবাইল, আমার এই সরকারি মোবাইল কিংবা আমার অফিসে আপনারা আসতে পারবেন। আমার কাছে আসতে কোনো মাধ্যম লাগবে না। আমি এই কথাটি আমি প্রত্যেকটি সভায়, প্রত্যেকটি সেমিনারে, প্রত্যেকটি জনসভায় আমি যখন উপস্থিত হই, এই কথা আমি উল্লেখই বলে থাকি। আপনি যদিও স্বল্প সময় এখানে এসেছেন, আটোয়ারি উপজেলাবাসী আপনার প্রতি আস্থা রেখেছে, বিভিন্ন মাধ্যমে জেনেছে আপনি একজন ভালো লোক। তবে আরেকটু জানতে চাই বস,
যেটা হলো আপনি এখানে আসার পর এই যে শয়তান দমন অভিযানে আপনি কতটুকু সফলতা অর্জন করেছেন? হ্যাঁ, ডেভিল হান্ট যেটাকে বলে। জি। হ্যাঁ, ডেভিল হান্ট যখন আমার সরকার যখন ডেভিল হান্ট পরিচালনার জন্য যখন আমাদেরকে চিঠি দেয়, আমরা যখন এই চিঠি পাই, যখন আমাদের কাছে অর্ডার হয়, তখন আমরা ডেভিল হান্টের যে সমস্ত আসামি, শয়তান যেটা দমন, হ্যাঁ, এই ডেভিল হান্টকে আমরা একের পর এক দমন করার সচেষ্ট হয়েছি। একের পর এক ডেভিল হান্টকে আমরা গ্রেপ্তার করে কোর্টে সাব্যস্ত করেছি। এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন, যারা যে সমস্ত আমরা লোককে ডেভিল হান্টে গ্রেপ্তার করেছি, তার প্রত্যেকটি কোনো না কোনো কাজের সঙ্গে, সরকার বিরোধী কাজের সঙ্গে জড়িত ছিল। কয়েকদিন আগেই আমি আটোয়ারি উপজেলার সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যেটা মোখলেসুর রহমান, একে আমরা গ্রেপ্তার করেছি। এই মোখলেসুর রহমান লিফলেট বিতরণ করেছিল সরকার বিরোধী সমালোচনা, সরকারকে কিভাবে বেকায়দায় ফেলা যাবে সেই সমস্ত পায়তারা করতেছিল। এক পর্যায়ে সে লিফলেট বিতরণ করার মানে প্রচেষ্টা করতেছিল। সেই প্রচেষ্টা আমার এমার্জেন্সি টিম আমাদের জানতে পারি, এই মোগলের সহ তার কয়েকজন তার অনুসারী 4-5 জন ওই মিনার বাজারে এখানে তারা লিফলেট বিতরণ করার চেষ্টা করতেছে। তখন আমার টিম, আমি শুনতে পেয়ে এই মিনার বাজারে তাৎক্ষণিক আমি আমার টিম পাঠাই। সেখানে তারা লিফলেট বিতরণ করতে পারেনি। হ্যাঁ, লিফলেট বিতরণ করার প্রাককালেই আমার টিম উপস্থিত হয়, তারা সেসব পালিয়ে যায়। এরপর তারা বিতরণ করতে পারেনি, কিন্তু এরপর আমরা যখন ডেভিল হান্টের জন্য আমরা যখন গ্রেপ্তার করার চেষ্টা করি, তারা বিভিন্নভাবে ছত্র পালিয়ে যায়। এরপর একের পর এক কয়েকজন পলাতক আছে, আমরা তাদেরকে ধরার জন্য এখন চেষ্টা করতেছি। এক পর্যায়ে এই মসজিদের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, ডাকনাম টেরা, এইটাকে আমরা গ্রেপ্তার করি গত পরশু দিনে। তার বাসা থেকে আমি নিজেই আমার টিম নিয়ে গ্রেপ্তার করি রাত প্রায় 3টার দিকে। এইসব অপকর্মের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল বা আছে, জনসম্মুখে তাদেরকে দেখা যায় না, এটাও তো একটা সমস্যা। এটার জন্য আপনার কি ভূমিকা? হ্যাঁ, যারা অপরাধ করতেছে তারা জনসম্মুখে আসতেছে না। হ্যাঁ, এটা আমরা তারা ওই পুলিশের অভিযান চলছে, মাদক বিরোধী অভিযান এবং এই ডেভিল হান্টের অভিযান। আমার টিম প্রতিদিনই একটা টিম আমার বাইর হয়। এই টিম গোটা আটোয়ারি উপজেলার মধ্যে এই টিম মানে অব্যাহত রাখছে এই টিম পরিচালনা। এই পুলিশের যে অভিযান, আমার থানার যে তৎপরতা, এই কারণেই তারা গা ঢাকা দিয়ে আছে এবং আমি সোর্সের মাধ্যমে তাদেরকে আমি গ্রেপ্তার করার চেষ্টা করছি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু জানতে চাই, যেটা হলো এই যে কিছু কিছু জায়গায় যারা মাদক বিক্রি করে বা মাদকি করে, এই ধরনের অনেক কিছুটা দমন হয়েছে। আর আগামীতে এই যে ছিচকে চোর, সাইকেল, টিউবওয়েলের রেট ইত্যাদি, ক্ষেতের ফসল ইত্যাদি চুরি করে নিয়ে যাচ্ছে নেশাগ্রস্ত ছেলেগুলা, এটা নিয়ে আপনার ভূমিকাটা কি বা আগামী পরিকল্পনাটা কি? হ্যাঁ, এটা বিষয় একটা জিনিস, মাদকের যে অভিযান বিগত মাসগুলোতে, এই 25 সালের আগে যে মাসগুলোতে মাদকে দেখছি, আমি জরিপ করে দেখছি যে মাস 1-2 করে মাদক মামলা হয়তো এই থানায়। আমি আসার পর থেকে প্রতি মাসে, আজকে মাসের প্রায় 16 তারিখ, এই 16 তারিখে প্রায় 6টি মামলা আমরা মাদকের মামলা রুজু করেছি। এতে অনেকগুলো আসামি আজকে অর্ধেক মাসেই, 6 মাসেই প্রায় এই 16 তারিখের মধ্যেই আমরা মাসের অর্ধেক প্রায় বলা চলে, এই অর্ধেক মাসেই আমরা এই চলতি মাসের প্রায় 6টি মামলা আমরা মাদকের রুজু করেছি। এতে অনেকগুলো আসামি গ্রেপ্তার হয়েছে, মাদকের অনেকগুলো মাদক উদ্ধার হয়েছে, অনেকগুলো আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, অনেকগুলো ওয়ারেন্ট তামিল করেছি এই অর্ধেক মাসেই, এই 16 তারিখের মধ্যেই। তো মাদকের যে অভিযান, মাদকের যে পরিচালনা করছি, এটা মান অনেক ভালো। হ্যাঁ, পরিস্থিতি স্বাভাবিক, আরো এই গতি আরো আমি বেগবান করবো। আমি আরো প্রচেষ্টায়, আমার মাথায় আমি আরো চিন্তা আছে যে আরো এটাকে আরো গতিশীল করবো। আর যারা শিক্ষা চোর যারা বললেন, আসলে এগুলা এই যারা এই খেতে খামারে কাজ করে, যারা ওই যে ছোট সাইকেল যে এগুলা চুরি, এগুলো আসলে এগুলা তো যারা রাখে তাদেরকে সচেতন থাকতে হবে। নিজেরা যদি সচেতন হয়, আসলে এই জিনিসগুলা আসলে এত পুলিশের তো আমাদের পুলিশের সংকুলন, এত পুলিশ তো আর ঘরে ঘরে দেওয়া যায় না। যার কারণে একটু গৃহস্থকে সজাগ থাকতে হবে। গৃহস্থ যদি ঘর যদি তালা দরজা খুলে যদি রাখে
আর যদি ঘুমায় আর বলবে যে আমার আল্লাহ আমার চুরি না হয়, আমার সেখানে চুরি না হয়, তাহলে হবে না। তো তাহলে তাদেরকে সচেতন থাকতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। সুযোগ পাইলে তো চুরি করার তারা এগিয়ে থাকে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনি আপনার মূল্যবান সময় আমাকে দিলেন। আমাদের দুর্নীতি তালাশের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আপনার আইন শৃঙ্খলা রক্ষায় আপনি অত্যন্ত সচেষ্ট থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন, এই জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।